আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, আমি একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন নবীগঞ্জ এসেছিলাম 11টায়, এখন বাজে 12:27। 1.5 ঘন্টা পাম্পের মাঝে বসা আছি, অথচ ভিআইপি লাইন ধরছি, সিরিয়াল ধরছি, তারপরেও পারতাছি না পাম্পের ঘুরে যেতাম। কেন যেতে পারতেছি না? কারণ একটু পরেই কারেন্ট নেই। এই জন্যই বলছিলাম, আমি একটা ভিডিও বানাইছিলাম যে পাম্পের মালিক ভাইকে আমাদের এই কষ্টটা তুলে দেওয়ার জন্য, বাগে মালিক ভাই দেখেন আপনি দেখবার জন্য ভিডিওটা দিছি। দেখেন ড্রাইভাররা কত বিভ্রান্তির মাঝে আছে। দেখেন কিতামত গাড়ি, দুই সাইডে লাইন। একটু মানবিক চিন্তা করার জন্য আমার ড্রাইভার এই পাম্পের মালিক ভাইকে অনুরোধ করি। দেখেন অবস্থাটা, এখানে বর্তমানে 2টা লাইন সিনজির, এই যে 2টা লাইন। যদি খালি গ্যাসটা ঠিক মতো পাইতো, বাগে কারেন্ট নিলে জেনারেটার থাকতো, তাহলে এইভাবে লাইন থাকে না। আমি দেখাইতেছি, আপনি দেখেন 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 লাইন কয়টা, এইভাবে চতুর্দিকে গাড়ির লাইন। অনুরোধ করি আমার পাম্পের মালিক সাহেবকে, দয়া করে আমাদেরকে একটা জেনারেটারের ব্যবস্থা করে দেন। কারণ এক তো রমজান মাস, 3টার থেকে রাত্রে 9টা পর্যন্ত গ্যাস দেওয়া না, যে কারণ তো এইভাবে লাইন। দেখেন অবস্থাটা, দেখেন চতুর্দিকে লাইন। এই জন্য অনুরোধ করলাম আমার পাম্পের মালিক ভাই, আপনার পায়ে হাত দিয়ে বলি, রমজান মাস, আজকে 21 রমজান, যে ড্রাইভার হল কি কষ্টে আছে। দেখেন চতুর্দিকে লাইন, দেখেন আপনি। দেখাইলাম, আল্লাহর হস্তে বিচারপতি যারা আছেন বিচার করেন। নবীগঞ্জ পাম্পের মালিক ভাইকে একটা জেনারেটরের জন্য অনুরোধ করতেছি আল্লাহর হস্তে। কারণ আমাদের সরকার আইন করছেন যে হয়তো রমজান মাস সুবিধার জন্যই, সবারই সুবিধার জন্য, যে 3টার থেকে গ্যাস বন্ধ রাখার জন্য। 3টার থেকে গ্যাস বন্ধ রাখার কারণে আমাদের কি বিভ্রান্তি তৈরি হয়, এটা দেখাইলাম। আপনারা দেখবেন এবং বিবেচনা করবেন, বিচার করবেন যে আমরা কি কষ্টে আছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।